পশ্চিমবঙ্গের হালিশহরে নিবাসী ধর্মপ্রাণ অতুলচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় ছিলেন দেবাদিদেব মহাদেবের এক পরম ভক্ত। তার পরিবার সহ দিনগুলি ভগবান শিবের কৃপায় বেশ ভালোই অতিবাহিত হচ্ছিল, কিন্তু তার মনে একটাই আক্ষেপ ছিল, আর তা হলো তার জীবনে একজন শ্রেষ্ঠ গুরুদেবের অভাব। তিনি জীবনে এমন একজন গুরুদেব চেয়েছিলেন যিনি তার ভিতরে ইষ্টমন্ত্রের বীজ বপন করবেন ও ইহকালের সংসার সাগরের এই গণ্ডি থেকে মুক্তির মার্গ দর্শন করাবেন। তাই তিনি বহুকাল ধরে এমন একজন সিদ্ধ পুরুষকে অনেক খুঁজেও পেলেন না। অবশেষে তার মনের প্রবল আক্ষেপ ও ব্যাকুলতা নিয়ে দিন রাত তার ইষ্ট দেবাদিদেব মহাদেবের শ্রীচরণে অশ্রু বিসর্জন করতে লাগলেন ও বললেন, হে প্রভু, আপনি আমায় এই ভবসাগর থেকে মুক্তির পথ দেখান, আমায় বীজ মন্ত্র লাভের পথ দেখান ভগবান। ক্রমেই এভাবে দিন অতিবাহিত হতে লাগলো। এরপর একদিন নিশিরাতে ভক্ত অতুলচন্দ্রের স্বপ্নে দেখা দিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। চিরকাল তিনি যে ইষ্ট ভগবানের সেবা করে গেছেন তার স্বয়ং দর্শনে ভক্ত অতুলচন্দ্রের অন্তরাত্মা হাপুস নয়নে কাঁদতে লাগলো। তার ভক্তির এই কাতর ভাব দেখে ভগবান মহেশ্বর খুবই প্রসন্ন হলেন ও বললেন, শোন অতুলচন্দ্র, তোর দীক্ষাগুরু ঠিক করাই আছে। তিনি হলেন আমারই অবতার জগন্ময়ী তারামায়ের বরপুত্র সাধক বামাখ্যাপা। তারাপীঠ মহাশ্মশানে তার বাস, তিনিই তোকে মুক্তির পথ দেখাবেন। এই বলে ভগবান অন্তর্ধান হলেন। এরপরেই ভক্ত অতুলচন্দ্র ধর্মরিয়ে ঘুম থেকে উঠলেন ও আশেপাশে তার আরাধ্যকে খুঁজতে লাগলেন, কিন্তু প্রভুকে কোথাও দেখতে না পেয়ে তার দু চোখ হতে জল চলে এলো। পরদিন সকালেই তার ইষ্টদেবের আদেশ মাথায় নিয়ে অতুলচন্দ্র তারাপীঠের উদ্দেশ্যে রওনা হলেন। তারাপীঠে পৌঁছেই সর্বপ্রথম তারা মায়ের মন্দির দর্শন করে প্রণাম সেরে তার ইষ্টদেবের আদেশ মতন গেলেন মহাশ্মশানে তার দীক্ষাগুরু বামদেবের খোঁজে। মহাশ্মশানে গিয়েই দেখলেন শিমুলতলায় বসে আছেন তার ভাবিকালের দীক্ষাগুরু স্বয়ং তারাপীঠ ভৈরব শ্রীগুরু বামদেব। বিরাট মহাশ্মশানে শ্রী বামকে দিগম্বর অবস্থায় উপবিষ্ট দেখে তখন ভক্ত অতুলচন্দ্রের মনে হলো যেন তার স্বপ্নদৃষ্টে স্বয়ং দেবাদিদেবী যোগাসী। এরপর তিনি শ্রদ্ধা ভরে শ্রীগুরু বামদেবকে প্রেমাশ্রু অর্ঘ্য দিয়ে প্রণাম করলেন। তখন ভৈরব বামদেবও তার এই ভক্তকে লম্বমান দুই হস্তদ্বয় প্রসারণ করে সাদরে বুকে টেনে নিলেন। এরপরই ভাগ্যবান ভক্ত ভৈরব বামদেবের কৃপায় তারামন্ত্রে দীক্ষিত হন এবং তার শেষ জীবনে সাধারণ মানুষের তুলনায় তিনি পারলৌকিক জগতে বহু উচ্চস্থান অধিকার করেছিলেন। আর এভাবেই তারামাও শ্রীগুরু বামদেব বাবা তার এই ভক্তের প্রতি কৃপা বর্ষণ করেছিলেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের আজকের বলা শ্রীগুরু বামদেব বাবারই অপূর্ব লীলা কাহিনীটি যদি আপনার ভালো লাগে, যদি এতটুকুও মন ছুঁয়ে থাকে, তবে কমেন্ট বক্সে লিখুন জয় তারামা, জয় শ্রীগুরু বামদেব। পরবর্তীতে এরকমই ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারামা বামদেব বাবা আপনার মঙ্গল করুন।